এটা কি বলবেন? শ্রোতা দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি হাসি রাজা সুরুজ বাঙালি। আজিজ রেজা আমার বন্ধু, সে আমাদের পরেই আসছে গ্রুপ ড্যান্সে, পরে সে ডাইরেক্টর হয়ে গেছে, আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। শাকিব খান আমার ছোট ভাই, তাকে আমি ভীষণ স্নেহ করি, তার জন্য দোয়া করি, কারণ শাকিব খানও আমাদের সামনেই এই নায়ক হয়েছে, আজকে সুপারস্টার বাম্পার স্টার হয়েছে। তো কথা প্রসঙ্গে মানুষের কাছ থেকে শুনে আমি একটা কথা বলেছিলাম যে শাকিব খান ক্ষুদ্র থেকে বড় হয়েছে এমনি না, অনেক কাঠ খড় পুরায়া শাকিব খান এত বড় হয়েছে। এইটাকে কালার করে দিছে। আমি নাকি বলেছি আজিজ রেজাকে ধর্মের বাইরে রাখছে, আমি আজিজ রেজার পাও টিপছে, আজিজ রেজার এই হাত টিপছে, হ্যাঁ, কাপড় দিয়ে দিছে, এই সমস্ত আমার সম্পর্কে বলা হয়েছে। নিতান্তই এটা ভুল, এবং সাকিবকে আমার ছোট ভাইয়ের চেয়েও বেশি জানি, তার জন্য দোয়া করি। যদি আমার এটা ভুলবশত হয়ে থাকে তাহলে আমি শ্রোতা ভক্ত ভাইদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই ধরনের কোনোদিনও আমি বলবো না, কারণ আজিজ দাদা যখন বলেছে যে না আমার হাতও টিপে নেই পাও টিপে নেই, তাই আমি ক্ষমা চাচ্ছি। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি শাকিব খানের কাছেও ক্ষমা চাচ্ছি। ভাই, তুমি আমার ছোট ভাই, তোমার জন্য দোয়া করি। তোমার লোকের শত্রুতাম নাই ভাই, তোমার লোকে দেখাও হয় না, তুমি আমার ক্ষমা করে দিও। আমি কোনোদিন তোমার সম্পর্কে ভালো ছাড়া খারাপ বলবো না, এই যে আমার কথা, আর কিছু না। আর আমি এখন সিনেমা লাইনও ছেড়ে দিছি, ওমরা হজ করে আইসা ছবির লাইন ছেড়ে দিছি। তুমি দয়া করে আমারে ক্ষমা করে দিও, ভক্ত ভাইয়েরা দয়া করে আমারে ক্ষমা করে দিয়ে। আসসালামু আলাইকুম। এই বিষয়টাকে নিয়ে আসলে এত আবেগপ্রবণ হচ্ছেন কেন আসলে? আমি কিছু বুঝতে পারলাম না। যখন আজিজ রেজা বলছে যে না শুরু, আমার তো সাকিব খান হাতও টিপে নেই পাও টিপে নেই, শুরু বাঙালি নিজের থেকেই বলছে, জি। এই জন্যেই আমি ভাবিয়ে গেলাম। তখন আমি ক্ষমা প্রার্থনা করছি। আচ্ছা, এখন কি বলবেন আসলে? এখন আর কি কথা, শ্রোতা ভক্ত ভাইদের কাছেও ক্ষমা চাচ্ছি। আপনারা কোনো রাগান্বিত হেন না। আপনারা, সাকিবের একটা গুণ জানবো, শুটিং স্পটে দেখছিলেন, কারণ আমার সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে নাই, বরঞ্চ আমাকে সম্মান করে। শাকিব খান খুব ভালো, আমরা একসাথে কাজ করছি, তখন আমিই কইছিলাম যে বাপরে ওর গালটার যেই লাল, টোকা দিলে বোঝাই দেবো, ও একদিন এই বাংলাদেশে সুপারস্টার হইব। আর আমি ভাই ওমরা হজ কইরা ছেড়ে দিছি ছবি। হ্যাঁ, আর তাছাড়া সাকিব আমার ছোট ভাই, তার সাথে তো অনেক ছবি আমি করছি। এর মধ্যে একটা ছবি খুবই সুপার হিট ব্যবসা করছে, শাবনূর আর সাকিব খান। ছবির নাম হইল কঠিন প্রেম। কক্সবাজারে করছিলাম, সারা রাত শুটিং করছি সাকিবের সাথে। তো শুটিং করতে গিয়ে আমার ফ্রেন্ড ঘুমাইসা যায়। তো সাকিবকে কইতাছি আমার তো ঘুমাইয়া যায়, ঘুমাইলেও এই শর্ট শেষ করতে হবে। তো সাকিব খুব পরিশ্রমী, সাকিব সাংঘাতিক পরিশ্রমী, এত পরিশ্রমী, সারাই যেই গেছে এখানে শুটিং করলো, কইরা পরের দিন সে আবার করলো কি, ঢাকায় চলে গেল ফ্লাইটে করে, ডাবিং করবে, চলে গেল। এত পরিশ্রমী সে, যে এত পরিশ্রম করতো মানে চিন্তা করা যায় না। তাই আল্লাহ তার দিকে মুখ চাইছে, আজকে সে সুপারস্টার, সারা বিশ্বে সে পরিচিত। সারা বিশ্বের মধ্যে কোনো নায়ক তো এত পরিচিত হতে পারে নাই যেটা শাকিব খান হয়েছে। কারণ সারা বিশ্বেই প্রবাসী ভাই বোনেরা আছে। এক একটা সিনেমা হলে যখন নাকি এই প্রিয়তমা, তুফান, তারপরে আরেকটা বরবাদ, এইসব ছবি এক একটা সিনেমা হলে 3 মাস করে চলছে, সব শাকিব খানের জয় জয়কার। এই জয় জয়কার তো আমাদের বাংলাদেশের আর কোনো নায়করা পায়নি। কঠিন প্রেমে কোনো ইয়ে আছে আপনার কাহিনী, আপনার ইয়াটা কি ছিল কঠিন প্রেমে, কোন দৃশ্য? আমি 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 সাকিব ভাইয়ের লোকে, সাকিবের লোকেই সবসময় থাকি, সবসময় সবসময় সাকিবের সাথেই থাকি, পুরা 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 ছবিতে। এটা ডাইরেক্টর হইলো এই বদিউল আলম খোকন। আচ্ছা, পুরো ছবিতে সাকিবের সাথে? হ্যাঁ, পুরা সাকিবের সাথে এই ছবি। তারপরে প্রিয়া আমার প্রিয়া, যে দেশ তার নাম ডাক হলো, ওটার মধ্যে পুরো ছবিতে পুলিশের পাঠ করছি। তারপরে সাকিবের সাথে? হ্যাঁ, তারপরে আরো ছবি করছি, ওগুলো সাকিবের সাথেই। মানে একসাথে সারাক্ষণ যেগুলো মনে নাই, আমিও তো 500 ছবি করছি, অনেক ছবি মনে নাই। সারাক্ষণ ছিলেন ছবিতে? হ্যাঁ হ্যাঁ। ওরে
কঠিন প্রেমে আর কোনো স্মৃতি নাই, বা পিয়া আমার পিয়ায় কোনো স্মৃতি আছে কি? আমার প্রিয় তো আমি হইলাম ওই কবিরদার লগে পুলিশ পুরা ইয়ের মধ্যে আছে। আর সাকিবের সাথে? সাকিব হলো ইয়ের মানে কবির মিত্রের ছেলে, ওই নায়িকাকে ভালোবাসে, ওইটা নিয়ে অনেক কিছু সুপার বাম্পার হিট না এই ছবি, বাপ রে বাপ। তো আমার মনে আছে মনির ভাই মরে গেছে, আমরা ওই নারায়ণগঞ্জে দাওয়াত করছিল, সাকিবও গেছিল, সাকিব গেছিল, আমি গেছিলাম, প্রবীণ মিত্র গেছিল, আরো অনেক গেছিল, সারা নারায়ণগঞ্জ বাইয়া পড়ছিল ভাই দেখবার লেগে একরকম। আমাকে আস্তে আস্তে মুরগি দিছে, আস্তা মুরগি তো দূরের কথা, মুরগির রান খাইয়েই কাহিনী হয়ে গেছে, এমন সমাদর করছে। জীবনে নাকি ওই যে আশা মাসা না, মাসা হলে নাকি 1.5 মাস কোনো ছবি মনির ভাইয়ের চলে নাই, এই ছবি 1.5 মাস চলছে, এই প্রিয়া আমার প্রিয়া, মানে এত ব্যবসা সফল ছবি এটা। ওই আশা মাসার মালিক উনি? মনির ভাই মারা গেছে, ভালো মানুষ ছিল। ওকে ওস্তাদ। আমিও সাকিবকে অনেক স্নেহ করি, এখনো আমাদের সম্মান করে, অনেক ভালোবাসি, ও আরো বড় হোক দোয়া করি। তাইলে ও আসলে সুপারস্টার। বাংলাদেশের সুপারস্টার তো বর্তমানে সাকিব খানই, তারপরে কোনো সুপারস্টার নাই যারা বড় বড় ডায়লগ মারে খামাখা। ভাই ইচ্ছার একটা ছবি কইরা দেখাই দেবরা, আরে তোমরা ঈদের মধ্যে একটা কইরা দেখাও না, দেখি যে হাউসফুল গেছে বাম্পার গেছে, ঈদে দেখাও না, খামাখা খামাখা কথা কইলে তৈব না। হ্যাঁ পরপর 3-3টা ছবি কি দেখাইলো, তুফান, প্রিয়তমা, বরবাদ, 3-3টা ছবি, 3-3টা ছবি কি দেখাইছে, চিন্তা করা যায়? না সেই কথা কইতে গেলে আমি চলচ্চিত্রের রানিং অবস্থায় তো আমেরিকা ভিসা পেলাম, আমি গেলাম না, আমার পরিবার বলছিল খুব করে দিত, তখন আমার মেয়েরা তাহানি ছেলেরা তাহানি, আমি বলি না আমি যাবো না, এখানেই পরিচিতি অর্জন করব, সুরজ বাঙালি, আমি ওই আমেরিকা যাব না, পরে আর যাই নাই। এখন যে নামাজ কালাম নিয়ে ব্যস্ত আছেন, এই যে আর কিছু না, তোমরা করছে, এটা কি ভালো লাগে? এগুলাই আরো যাবো, আরো যাওয়ার ইচ্ছা আছে। এই যে তুমি এখন আইছি না, নির্বাচন করি আমু পরশুদিন, তারপরে হয়তো একদিনে যে শপথ নিবে এটা আমু, তারপরে আর পাইতো না, আবার ইফতার পার্টিতে বা পিকনিক পার্টিতে দাওয়াত দিলে আমু, আর নাইলে আর খবর নাই। আমি আর মুখে কেউ হইতে হইব না, তোমরা আইবা, শুটিং হয় কোন শুটিংই তো হয় না। তাহলে এই সিদ্ধান্তটা ভালো, এইটাই আমরা একটু, যে সিদ্ধান্তটা হ্যাঁ হ্যাঁ। আর সাকিব যাতে কোনো ভুল না বুঝে, ও তো আমার ছোট ভাই, আমি তো ক্ষমা প্রার্থনা করছি, এটা একটা ভুল ভালের মধ্যে হয়ে গেছে, আমি কোনোদিনও তার খারাপ চাই না, ভালো চাইতাম, তার লোক আমার শত্রুতা আছে, আমি হিরো, আমি একজন কমেডিয়ান আর্টিস্ট, তাও ছাইড়া দিছি না, এই ধন্যবাদ।